বন্ধুরা আমরা টেন্স পড়ছিলাম। দেখো আমি বলেছিলাম তোমাদেরকে যে আমি যে গ্রামার বইটা ফলো করি সে হচ্ছে এ ট্রেজার ট্রোভ, ঠিক আছে। এই বইটার গ্রামারগুলো কিন্তু খুবই ভালো লাগে আমার, তো আমি ফলো করছি এবং এখান থেকে তোমাদেরকে শেয়ার করছি। তো টেন্স পড়ছিলাম, টেন্সের আমাদের প্র্যাকটিসটা করা হয়নি, আজকে আমরা টেন্সের প্র্যাকটিস করব। চলো টেন্সে আমরা করব প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সটা করব। তার যে টু বি ভার্ব আছে সেই টু বি ভার্বের ব্যবহার দেখবো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে। টু বি ভার্ব মানে কোনগুলো না, অ্যাম, ইজ, আর এইগুলোকে বলছে টু বি ভার্ব, ঠিক আছে। টু বি ভার্বের সাথে আমরা উইথ কমপ্লিমেন্ট দিয়ে ব্যবহার দেখব টেন্সের। উইথ কমপ্লিমেন্ট কোনগুলো, কমপ্লিমেন্ট কাকে বলছে না, এই যে ভার্বের পর যে সমস্ত অ্যাডজেক্টিভ বসেছে, দেখো যে ইল, লেজি, কাইন্ড, এইগুলোকে সব বলছে কমপ্লিমেন্ট, ঠিক আছে। শুধু আই অ্যাম এটা হচ্ছে আমি হই, এটা একটা কথা হলো, তার সঙ্গে যখনই আমরা ইল যোগ করে দিচ্ছি তাকে বলছে কমপ্লিমেন্ট। তাহলে আমরা করব কি, টু বি ভার্ব উইথ কমপ্লিমেন্টের প্র্যাকটিসটা করব। দেখো তোমরা এরকম করে প্র্যাকটিস করবে। যেমন দেখো উদাহরণ বলছি আমি হই প্রীত, সিঙ্গুলার একবচন, আমি হই প্রীত, ঠিক আছে। দেখো আই অ্যাম ইল, দেখো প্লুরাল যখন আমরা বহু বচন করবো তখন কী হচ্ছে আমরা, এক বচন কোনগুলো না আমি এক বচন, তাই তো। আর প্লুরাল মানে বহু বচন কোনটা আমরা, তাই তো। এবার বহু বচন দিয়ে কী করবো, আমরা হই দুর্বল, তখন কী হচ্ছে দেখো উই আর উইক, এগুলো সবই কিন্তু ইনডিফিনাইট টেন্সের আমি উদাহরণ বলছি, ঠিক আছে। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স যেটা কি টু বি ভার্ব দিয়ে হচ্ছে, ভার্ব টু বি উইথ কমপ্লিমেন্ট, ঠিক আছে। তো সেগুলো চলো দেখে নিই আমরা পরপর। এবার আমরা কী করবো, সেকেন্ড পারসন মানে কি, সেকেন্ড পারসন মানে আমরা সবাই জানি যে তুমি, তোমরা, এগুলো হচ্ছে ইংরেজিতে সেকেন্ড পারসন, তাই তো। এবার সেগুলো দিয়ে চলো ইনডিফিনিট টেন্সে কী ব্যবহার হচ্ছে দেখো, তুমি হও অলস, ইউ আর লেজি। তারপর কী হবে, আপনি হন দয়ালু, কী হবে, ইউ আর কাইন্ড, তাই তো। এবার তোমরা বলো তো, তোমরা হও নিষ্ঠুর, কী হবে, আর আপনারা হন মহৎ, কী হবে, ভাবো ভাবো ভাবো, একটু ভাবার পর তারপর বলো। দেখো তোমরা হও নিষ্ঠুর কী হবে, ইউ আর ক্রুয়েল, তোমরা হও নিষ্ঠুর। দেখো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের গঠন কি, যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, দেখো সেইটাই বসেছে সাবজেক্ট, এখানে ভার্ব কী বসেছে, টু বি ভার্ব বসেছে, বি ভার্ব, তাই তো। তাহলে সাবজেক্ট অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তোমরা হও নিষ্ঠুর, তুমি, ইউ আর ক্রুয়েল, আপনারা হন মহৎ, ইউ আর গ্রেট, ঠিক আছে। তারপর দেখো তোমরা কিন্তু এরকম হাত চাপা দিয়ে দিয়ে বা না দেখে করার চেষ্টা করবে। প্রথমে তোমরা বাংলাটা টুকে নিবে, বাংলা টুকে নিয়ে ইংরেজিটা ট্রান্সলেট করার চেষ্টা করবে, ওকে। এবার দেখো আমরা থার্ড পারসন দিয়ে আমরা যে ইনডিফিনাইট টেন্সটা হচ্ছে সেটা দেখে নিই চলো। দেখো তিনি হন পরিশ্রমী, তিনি হন, দেখো সাবজেক্ট আমরা পড়েছিলাম এর নিয়ম কি, ইনডিফিনাইট টেন্সের নিয়ম হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। দেখো তিনি হন পরিশ্রমী, হি ইজ ডিলিজেন্ট, তিনি হন বুদ্ধিমতী, তিনি হন বুদ্ধিমতী, এখানে মেয়ে নিয়েছে মানে সি হয়েছে, সি ইজ ইন্টেলিজেন্ট, তাই তো। দেখো সে হয় অসুস্থ, হি ইজ আনওয়েল, মানে অসুস্থ, ইংরেজি কি আনওয়েল। এটি হয় মৃত, ইট ইজ ডিড মানে মৃত। তারপর দেখো তারা হয় দরিদ্র, দে আর পুওর, তারা হয় বলবান, দে আর স্ট্রং, এরা হয় দুষ্টু, দে আর নটি, আঙুরটি হয় টক, দ্য গ্রেপস আর শাওয়ার, ঠিক আছে। তাহলে কি আঙুরটি হয় টক বললাম। দেখো এখানে দেখো গ্রেপস হয়েছে, দ্য গ্রেপস, আঙুরগুলি, তাই জন্য গ্রেপস হয়েছে, গুলি আছে বলে তার আগে দিয়ে হয়েছে, ঠিক আছে, তার আগে দিয়ে হয়েছে দ্য গ্রেপস আর শাওয়ার, ঠিক আছে। এবার দেখো আমরা যেটা বললাম যে ইল, উইক, লেজি, এই যে অ্যাডজেক্টিভগুলি ব্যবহার করে বাক্যটি অর্থ সম্পূর্ণ করা হয়েছে, তাই তো। এই অ্যাডজেক্টিভগুলি যদি ব্যবহার না করা হয় তাহলে আই অ্যাম, উই আর, ইউ আর, হি ইজ, দে আর, এই বাক্যগুলি হতো, যা কী করতো না, কোনো অর্থ প্রকাশ করতো না, তা দিয়ে কি কোনো বাক্যটির অর্থ প্রকাশ করতো না। তাই জন্য অর্থ প্রকাশ করার জন্য আমাদেরকে আনতে হয়েছে কি, ইল, উইক, লেজি, এই শব্দগুলোকে আমাদেরকে কমপ্লিমেন্ট বা পরিপূরক হিসাবে আনতে হয়েছে। তাই এইগুলো যেহেতু অর্থগুলোকে সম্পূর্ণ করছে বা পরিপূরক করছে, তাই জন্য এই শব্দগুলোকে বলছে, যেহেতু এই শব্দগুলো আমাদের বাক্যটাকে পরিপূরক করছে বা কমপ্লিমেন্ট করছে, হ্যাঁ পূর্ণ করছে, তাই জন্য এই শব্দগুলোকে আমরা বলছি কমপ্লিমেন্ট বা পরিপূরক। বুঝতে পারছো কেন ইল, উইক, লেজি এদেরকে কমপ্লিমেন্ট বা পরিপূরক বলছে না, এদের জন্যই কি বাক্যের অর্থটা আমাদের সম্পূর্ণ হচ্ছে, নাহলে আমাদের কি বাক্যের কোনো সম্পূর্ণ মিনিংযুক্ত অর্থ পেতাম না। আই অ্যাম মানে কি মিনিং হতো না, কোনো অর্থটাই পেতাম না বাক্যটা, তাই জন্য এদের সাথে একটা কমপ্লিমেন্ট যুক্ত করে বাক্যটাকে পরিপূর্ণ করা হচ্ছে, ওকে। চলো আরও উদাহরণ দেখে নিই চলো। যেমন কি আমি উদ্বিগ্ন, আই অ্যাম অ্যাংসাস, ঠিক আছে। তুমি গর্বিত, ইউ আর প্রাউড, তিনি বিজ্ঞ, হি ইজ ওয়াইজ, বালকটি বিমূর্ষ, দ্য বয় ইজ গ্লুমি, এটি একটি পিঁপড়ে, ইট ইজ অ্যান
ইট ইজ অ্যান অ্যান্ড, ঠিক আছে। আমরা চিন্তিত, উই আর ওরিড। তোমরা পরিশ্রমী, ইউ আর হার্ড ওয়ার্কিং। দেখো পরিশ্রমী ইংরেজি কিন্তু হার্ড ওয়ার্কিং, আইএনজি যুগের শব্দ এটা। তারা শিক্ষিত, দে আর এডুকেটেড। তারা শিক্ষিত, শিক্ষিত ইংরেজি কি? এডুকেটেড। দেখো বালিকাগুলি হাসি খুশি, দ্য গার্ল আর মেরি। আমরা বলি না মেরি ক্রিসমাস, সেই বালিকাগুলি হাসি খুশি। হাসি খুশি ইংরেজি কী দিচ্ছে এখানে? মেরি, MERRY, মেরি। এগুলি বাক্স, দিজ, দিজ মানে এগুলি। এগুলি হয় বাক্স, একটা হয় আনতে হবে, কেন আমরা জানি ইনডিফিনিট টেন্স মানে কি? একটা ভার্ব আনতে হবে, তাই দিজ আর বক্সেস, ঠিক আছে। দেখো এই ছিল আমার টু বি ভার্বের একটা এক্সাম্পল। টু বি ভার্বের এক্সাম্পলগুলো তোমাদেরকে দিলাম। তোমরা কি করবে? বাংলাগুলোকে টুকে নেবে, টুকে নিয়ে তোমরা ইংরেজিগুলো প্র্যাকটিস করার চেষ্টা করবে। আর তোমরা যদি কাউকেও বাড়িতে যদি কোনো বাচ্চাদেরকেও পড়াও, তাহলেও কিন্তু এই বাংলাগুলো তোমরা দিয়ে একটা ইংলিশ সুন্দরভাবে তোমরা ট্রান্সলেট করাতে পারবে, প্র্যাকটিস করাতে পারবে। এছাড়াও তোমরা চেক করার জন্য তোমাদেরকে অ্যান্সারটাও তোমাদেরকে দিলাম, তোমরা চেকও করাতে পারবে। তোমরা শুধু বাংলাটা টুকে দিলেই তোমরা সুন্দরভাবে তাদেরকে প্র্যাকটিস করাতে পারবে, বাড়িতে বসে কোনো মাস্টারের প্রয়োজন হবে না। তাহলে আমার যে এর আগের যে ভিডিওগুলো আছে গ্রামারের, টেন্সের, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, এগুলো একটু দেখে নিবে, দেখে নিয়ে তারপর দেখবে এই এই প্র্যাকটিসগুলো করবে, ঠিক আছে। ওকে, চলো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।